তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10:30 আর এইমাত্র ছেলে আর হাজবেন্ডকে ছাড়া হলো, তোমরা দেখতে পেলে। আর হচ্ছে এখনো রান্নাবান্না কিছু হয়নি। আজকে কিছু শুক্তো বানানোর ইচ্ছে আছে, সমস্ত মানে জোগাড়জাতি হয়ে গেছে, কিন্তু রান্নাবান্নাটা এখনো শুরু হয়নি। আর সকালবেলা হচ্ছে ডিমের ঝোল, ভাত, করলা ভাজা, এগুলো করেই আর কি হাজবেন্ডের ছেলেকে ছাড়া হলো। এখন কিন্তু সমস্ত কাজকর্ম আমার দেখো বাকি। এই যে বিছানা, এই সমস্ত বিছানা তোলা, ঘর মোছা, প্লাস রান্না করা, আর বাড়ির বইতে এগুলো কাজ থাকে, তাই না? তো যাই হোক, এখন 10:30 প্রায় বাজে। তো এই মাত্র ওরা বেরোলো। আর চলো, এখন সংসারের অনেক কাজ, আর যতটুকু পারবো তোমাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করার। আর 3:30-র মধ্যে কিন্তু রেডি হয়ে আমাকে যেতে হবে ছেলেকে স্কুলে আনতে। তো এর মধ্যে সমস্ত কাজগুলো আমাকে লিপটাতে হবে, মানে করে নিতে হবে। তো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমার নতুন চ্যানেল, নতুন পরিবার, তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছ, কোনো লাইক কমেন্ট কিছুই করছো না। তবে হ্যাঁ, সবটাই তোমাদের ওপর, তোমাদের ভালো লাগলে তবেই না তোমরা করবে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর ইউটিউবে আমার আরও একটি চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে শুভ কিচেন অ্যান্ড ব্লগ। ওখানে হচ্ছে 18,000 প্লাস সাবস্ক্রাইব আছে, প্রায় বলতে পারো 19,000-এর কাছাকাছি। তো ওটাও আমার একটা পুরনো চ্যানেল, আর এটা হচ্ছে একদমই নতুন চ্যানেল। তো চলো, ওখানেও আমার অনেক ব্লগ, কমেডি সব কিছুই আছে। আর এটা কিন্তু একদম ফ্যামিলি ব্লগ আর কি। তো এই চ্যানেলটা আমি নতুন খুলেছি। তো যাই হোক বন্ধুরা, চলো, এখন আমার সংসারের সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর বুঝতেই পারছো এত গরম পড়েছে না, মানে কি বলবো, গরমে ইচ্ছে করছে না কোনো কাজ করতে, শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই, দইয়ের ঘোল খাই, এই সমস্ত। তো চলো, আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। আর আজকে শুক্তো বানাবো, ইচ্ছা আছে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। কপালে দুর্ভোগ থাকলে এটাই হয়। এখন হচ্ছে এই সবে মাত্র ছেলেকে 10:30টার সময় ছাড়লাম স্কুলে। আর আজকে এখন ফার্স্ট পিরিয়ডে মানে নাম ডেকেই, নামটা প্রেজেন্ট করেই ছুটি হয়ে গেছে। হাজব্যান্ড ফোন করেছে যে স্কুলে ছেলের ছুটি হয়ে গেছে। তো এখন দেখো, মনের আনন্দে ভাবলাম যে সংসারের কাজগুলো গুছিয়ে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যাবো, কিন্তু সেটা আর আমার কপালে হলো না। আর এমন কেউ পরিবারের নেই যে আমার সামনে এগিয়ে আসবে বা আমাকে একটু হেল্প করবে, তার কারণ আমি বাড়ির গৃহবধূ। তো আমার বুঝতেই পারছো যে এখন সকাল, তোমাদের দেখাচ্ছি, এখন 11:30 বাজে, মানে 10:30টায় স্কুলে ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে 10:35 ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখন 11:20 ওর ছুটি হয়ে গেছে, মানে এখন 11:30 বাজে। আমার হাজব্যান্ড ফোন করেছে যে ছেলের স্কুলে ছুটি হয়ে গেছে। তাহলে কি করব বলো? কোনো রকম একটা দেখো জামা পরে নিয়েছি, আর একটু সিঁদুর ছুঁয়ে নিলাম। আর এখন টোটো ধরে যাব, ছেলেকে নিয়ে আসবো। আস্তে আস্তে মোটামুটি ধরো 12টা। তো এরপর এসে কিন্তু আমার সংসারে রান্না বান্না সমস্ত কাজ আমাকে করতে হবে একা হাতে। এটাই যে পরিবারের কেউ নেই যে আমাকে এসে একটু হেল্প করবে। আমার জায়ের মেয়ে আছে, ওকে বললাম, কিন্তু ও এখন এই গরমের মধ্যে রোদ্রে বেরোবে না। তো কিছু করার নেই, কারোর উপর জোর নেই, তাই না? তো অনেক সময় ও যায় যে ভাইকে নিয়ে আসি, তো আজকে ও যাবে না, তো আমাকেই যেতে হবে। আর আমার ঘরের অবস্থাটা দেখো, মানে সবে মাত্র আমি বিছানাটা পরিষ্কার করছিলাম, যে ঘরটা পরিষ্কার করে কিচেনের দিকে যাব, হয়ে গেল। তো চলো, এখন যাব ছেলেকে স্কুলে আনতে। এসে দেখা যাক কতটা কি সংসারের কাজ এগোতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো, এটাই হচ্ছে আমার সাথে। নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর এই যে ঘরটা পরিষ্কার করছিলাম, দেখো। তো ওখানে পার্স নিয়েছি, আর চশমাটা নেব, গ্লাসটা নিয়েছি, আর এই যে পার্সটা নিয়েছি। তো চলো, এখন যাবো ছেলেকে। দেখো, এখন বাজে বেলা 11:30, রাস্তা পুরো ফাঁকা মতো করছে, একদম লোকজন কেউ নেই, আর রাস্তার মধ্যে শুধু চলছে লু। তো চলো, এখন যাচ্ছি। এখন টোটো ধরে নিয়েছি, টোটো করে যাচ্ছি, কিন্তু রাস্তায় কোনো জনপ্রাণী নেই। বুঝতেই পারছো যে কতটা গরম কিন্তু এখন পড়ে গেছে।
চ দেখো তো দেখো এখন মোটামুটি বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে শুক্তো বানাবো, সেটাই আর কি সমস্ত কিছু জোগাড়জাতি করেই আমি গিয়েছিলাম। আর এই তো দেখো এখন কড়া বসিয়ে দিয়েছি। মানে তোমাদের সামনে আসার মতো বিশ্বাস করো একদমই এখন সময় নেই। তো শুক্তোর জন্য আগে দেখো বড়িগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি, কারণ রান্নাবান্নাটা করতে হবে। বুঝতেই পারছো একা হাতে সংসারের ঘরে বাইরে সবটাই কিন্তু আমাকে সামলাতে হয় এই গরমের মধ্যে। তো কিভাবে সামলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি ছেলে চলে এসেছে, একটু রেস্ট নিচ্ছে, আর আমি জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি একদম কিচেনের দিকে, কারণ বেলাটা অনেকটা হয়েছে। তো বড়িটা মোটামুটি ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে করলাগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর শুক্তো তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তাই না? তো আমি কিভাবে বানাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। এই দেখো বড়িগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর যেগুলো মোটামুটি সবজি ভাজার সেগুলো ভেজেছি, যেমন বটবটি, কড়াই, তারপরে উচ্ছে, এই সমস্তগুলো ভেজেছি। আর এখানে আদা, পোস্ত আর দু রকম সর্ষে দেখো নিয়েছি, এটা কিন্তু মিক্সির মধ্যে বেটে নেব। আর একটু এখানে রাঁধুনি নিয়েছি, এটা শিলের মধ্যে বাটবার। ফোড়নে দিচ্ছি দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা, আর হাফ টিস্পুন বলতে পারো 5 ফোড়ন। তো ফোড়নগুলো একটু বেশ ফোড়ন থেকে একটু সেন্ট এলে তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে তুলে নেবার না সেগুলো। তো ডাটা থেকে যেহেতু একটা হালসানি মতো স্মেল আসে, তার জন্য দেখো ডাটাটা আমি আগে দিয়ে দিলাম। তো মানে যেগুলো ভাজার নয় সেগুলোই আর কি দিয়ে একটু হেলুনি করে নেব। আর সাথে দেখো রাঙা আলু আছে, ডাটা আছে। আর আমরা তো জানি যে শুক্তোর মধ্যে সবজি যে যেরকম পছন্দ করে সেরকমই দেওয়া হয়। আর এখানে পেঁপেটাও কিন্তু অ্যাড করে দিলাম। সমস্ত সবজিগুলো একটু হেলুনি করে নেব। আর আমার এই চ্যানেলে কিন্তু শুক্তো রেসিপি খুব সুন্দর করে দেওয়া আছে। আজকে সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো একটু হিলুনি করে নেবার পর কিন্তু ভেজে রাখা যেমন আলু, বটবটি কড়াই, তো বটবটি কড়াইটা আমি কখনো ইউজ করিনি, এবারে একটু ইউজ করলাম। শুক্তোর মধ্যে দিলে শুক্তোর টেস্টটা কিন্তু বেশ ভালোই আসে। আবারও কিন্তু 2-3 মিনিট মতো এগুলো কিন্তু দেখো আমি একটু নাড়াচাড়া করে নেব। আর নুনটা কিন্তু আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। নুনটা একটু বুঝেই দিতে হবে, তার কারণ আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। তবে হলুদটা অনেকে কিন্তু ইউজ করে না, এটা অপশনাল। অনেকে একটু সাদা খেতে পছন্দ করে, তবে আমি কিন্তু অল্প একটু দিলাম। এরপর দেখো যে মশলাটা আমি বেটেছিলাম যেমন সর্ষে, পোস্ত, আদা, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। আর দেখো ওপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি গরম জল। একটু ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে একটু সবজিগুলো সিদ্ধ হতে দেব, তারপরে দেখা যাক। আমি কিন্তু এভাবেই শুক্তো বানাই। তো ঢাকা চাপা দিয়ে একটু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবার পর দেখো এখানে আমি অল্প কিন্তু 1 টিস্পুন মতো ময়দা আর রুম টেম্পারেচারে রাখা দুধ একসাথে গুলে কিন্তু শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি বলতে পারো শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। আর নামাবার আগে কিন্তু দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। অনেকে ভাজা মশলা দেয়, তবে আমি কিন্তু ভাজা মশলাটা অ্যাড করলাম না। তো ফাইনালি কিন্তু শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো স্কুল থেকে আসার পর কিন্তু আমি আবারও কিচেনে চলে এসেছি। আর আমার অবস্থাটা দেখো এই গরমের মধ্যে একা হাতে ঘরে বাইরে সংসারটা কিন্তু এইভাবেই আমাকে সামলাতে হয়। আর এখানে আমার আওয়াজটা একটু গন্ডগোল করেছে, তাই আমাকে নতুন করে কিন্তু এখানে ভয়েসটা দিতে হলো। আর এই তো দেখো রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু সমস্ত ডাইনিংয়ের মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমি কিচেনটা ক্লিন করে নেব। তো সকালবেলা দেখো ইচ্ছে হলে কিন্তু আমি স্নান করি, কিন্তু করি না। এই কারণেই দেখো একা হাতে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে হয়। আর তার সাথে ছেলে আছে, শ্বশুরমশাই আছে, হাজব্যান্ডের সকালবেলা অফিস টাইম, স্কুল টাইম। তো আমি যেটা করি সমস্ত বাসি কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে একদম সকালবেলা ভালো করে কিন্তু গা কাপড় কেচে নিই, মানে গাটা বলতে পারো খুব ভালোভাবে ধুয়ে নিই। তবে অনেক সময় স্নানটাও কিন্তু সেরে নিই। আর স্নান করলেও কিন্তু বুঝতেই পারছো এই গরমে কিন্তু দুবার করে চান করতেই আমাদের হয়, তাই না? তো দেখো চান করেও কিন্তু কোনো লাভ নেই। আর এখন এই তো দেখো কিচেনের সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি।
আর আমরা বাড়ির যারা মানে হাউসওয়াইফ তারা দেখবে সবসময় চেষ্টা করি যে নিজের কাজটা কীভাবে গোছাবো। আর এই তো দেখো এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কিচেনটাও ক্লিন করে নিলাম, আর জানলাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি, তার কারণ এত রোদ্দুরের উত্তাপ আসছে না, ঘরের মধ্যে যেন মনে হচ্ছে লু চলছে। আর এখন আমি মোটামুটি ছেলে এখন খাওয়া দাওয়া করবে না, আর এখন বলতে পারো সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে আমি যাব একদম স্নানে। তো একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। আর এই তো দেখো আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট কিচেন, আমি কিন্তু এভাবেই আমার কিচেনটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো প্রতিদিনের মতো কিন্তু মুখের মধ্যে একটা প্যাক আমি লাগিয়ে নিয়েছি, আর সাথে কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখো কি কি রান্না বান্না করেছি। এই দেখো ভাত গরমে না কেউ মানে কোনো রকমভাবে ভাত খাচ্ছে না। এই দেখো সকালবেলা যে ডিমের ঝোল বানিয়েছিলাম আর একটু শুক্তো, মানে ভাতের পরিমাণটা এখন কমে গেছে, আর শুক্তোটা করেছি জানি না কতটা কি খাবে। আর এখানে দেখো একটু ডাটা দিয়ে পোস্তও বানিয়েছি, তবে এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো গরমে মানে কি করব আমি বুঝতেই পারছি না। আর দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে শ্বশুরমশাইকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি। আর যদিও ওনার এই দুপুরে কিন্তু ঘুম হবে না, আর আমি এই তো দেখো স্নান সেরে চলে এসেছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন প্রায় 2:30 বাজে, আর এখন আমি চান করেছি। আর এখনও বলতে পারো অনেক কাজকর্মই ঘরে আছে, যেমন ঠাকুরকে জল দেব, তবে ঠাকুরের পুজোটা আমাকে করে নিতে হবে। আর সকালবেলা কখন কি টিফিন খেয়েছি সত্যি বিশ্বাস করো আমার একেবারে মনেই নেই। আর এই সংসারের মানে ঘরে বাইরে কাজ করতে করতে না নিজের খাওয়া দাওয়াটাকেই বলতে পারো একদম বিসর্জন দিয়ে দিয়েছি, মানে কখন যে টিফিন খাচ্ছি কখন ভাত খাচ্ছি আমি নিজেই জানি না। এখন ঠাকুরের পুজোটা মোটামুটি সেরে নেব। আর এই তো দেখো ঠাকুর ঘর আছে, এখন ঠাকুর ঘরের পুজোটা মানে দিদিভাই সকালবেলা দিকে করে নেয়। আমার ঘরে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলো সকালবেলা আমার হাজব্যান্ডের একটা এখানে দেখো গণেশ ঠাকুর আছে, উনি সোনার মুকুট, সোনার চেন, সোনার টিপ সব কিছুটাই পরে আছে, পরে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। এটা কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেক মঙ্গলবার পুজো করে, আর আমি কিন্তু এই গণেশ ঠাকুরকে ছুঁই না, মানে দূর থেকে বাবার চরণে দুব্ব ফুল এই সমস্ত কিছু দিই, আর যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলো পুজো করে নিই। আর এই তো দেখো এখন মানে রোদ্দুর এত, মানে দুপুর 2:30 বাজে, বুঝতেই পারছো যে ছাদে এতটাই গরম যে কি বলবো। কিন্তু দেখো একটু একটু হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। আর এই জামা কাপড়গুলো কখনো কখনো না এই গরম পড়ে গেছে আমি ছাদে আসি না, মানে একটু রোদ্দুরটা পড়ে গেলে তারপরে আসি। আর আজকে যেহেতু সকাল থেকেই ঘরে বাইরে আমাকে সামলাতে হচ্ছে, প্রতিদিনই যদিও সামলাই, আর ভাবলাম না জামা কাপড়গুলো ফেলে রেখে কোনো লাভ নেই, নিজের কাজ নিজেকে গুছিয়ে রাখাটাই কিন্তু বেস্ট। আর এখন যেহেতু গরম, আর দেখো প্রত্যেকটা জামা কাপড় আমরা বাইরে যাই কিংবা ঘরে থাকি সমস্ত জামা কাপড়গুলোই না একটু যদি মানে শ্যাম্পু দিয়ে কিংবা সার্ফ দিয়ে ধুয়ে দিই তাহলে কিন্তু ভালোই হয়। আর আজকে যেহেতু এত বেলায় স্নান করেছি তাই বিকালবেলা ভাবছি আজকে আর গা ধোবো না। এখন কিন্তু প্রতিদিনই মানে সকালবেলা একবার, বিকালবেলা একবার, মাঝখানে স্নান, মানে 2-3-4 বার হয়েই যাচ্ছে স্নান এবং গা ধোয়া। আমার তো হচ্ছে, আপনাদের সাথে কি হয়? আর এতটাই গরম পড়েছে, কারোর বাড়ি এসি থাকলেও দেখো আমরা বাড়ির বউ, আমরা তো সারাদিন সংসারে কাজ করি, এসিতে থাকার মতো কোনো রকম সুযোগ মানে সময় পাই না। তো বেশ সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি দেখো আমার মেলা হয়ে গেছে। এখন বলতে পারো ঘড়িতে প্রায় 2:45 বাজে। এখন কিন্তু বলতে পারো আমার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমি অনেকটাই ফ্রি আছি। আর এখন খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর আমার ভিডিও এডিট করার কাজ আছে, তো ফোনের কাজগুলো গুছিয়ে নেব, তারপর কিন্তু ছেলেকে নিয়ে আবার বসতে হবে। আর এই তো দেখো রোদ্দুরটাও বেশ ভালো আছে, ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবার ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।